কি করছেন? শুধু এই কোরআনের সাথে সম্পর্ক করার কারণে ওই হিন্দুস্তানের সবচেয়ে বড় আলেম, ওই জগৎ বিখ্যাত ওই সময়ের আলেম ছিলেন শাহ রফিউদ্দিন উসমানী। তার ঘটনা, তার মৃত্যুর পরে তার এক শাগরিদ দেখতে পাইছে স্বপ্নে, বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কেমন আচরণ করেছেন। তো তিনি বলতেছেন যে দেখলেন তিনি খুব সুন্দর, খুব চাকচিক্যময় জায়গায় বসবাস করতেছে, খুব সুন্দরভাবে চলাফেরা করতেছে, তাকে দেখে খুব আনন্দিত লাগতেছে। তখন বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে উত্তম আচরণ করেছেন, কোন আমলের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত সম্মানিত করেছেন? তখন শাহ রফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলতেছেন তিনি জগৎ বিখ্যাত আলেম ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মুফাসসির ছিলেন। তিনি হিন্দুস্তানের মধ্যে সর্বপ্রথম ফার্সিতে কোরআনুল কারীমের তাফসির করেছেন, কোরআন তরজমা করেছেন। তো তিনি বলতেছেন আমার যত আমল ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আমলগুলোকে এক জায়গায় রেখে দিয়েছেন, আর আমি যে কোরআনের খেদমত করেছিলাম এই কোরআনের খেদমতের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নাজাতের ফয়সালা করে দিয়েছেন। শুধু আমার জন্য নাজাতের ফয়সালা করছেন এটাই না, আমার কবরের চারপাশের 14 মাইল পর্যন্ত বিস্তৃত এলাকার যত মুর্দাগণ আছে সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে, কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনের খেদমত করার কারণে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই কোরআন হচ্ছে এত দামি, এত দামি, এত দামি যে কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ঘোষণা করছেন যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, যারা কোরআন শিখে এবং শিখায়। এই জন্য এটা হলো কোরআনের মাস। এটা কি মাস? কোরআনের মাস। কোরআন করআ ইয়াকরাউ, করউন শব্দের অর্থ হচ্ছে পড়া। কি পড়া? কি করা? কথা বলেন। পড়া। এই কোরআন শব্দের অর্থ হচ্ছে অধিক পঠিত, অর্থাৎ এই কোরআন এত বেশি পড়া হয় যে কোরআনের মতো এত বেশি তেলাওয়াত, এত বেশি পড়া কোনো জিনিসই হয় না। সুবহানাল্লাহ বলবেন না? না তাওরাত, না জাবুর, না ইনজিল, না আসমানি কোনো সহিফা, না দুনিয়ার কোনো লেখকের কোনো কিতাব, কোনো কবিতার বই, কোনো কবিতা, কোনো কিতাবই এত বেশি পড়া হয় না যত বেশি পড়া হয় এই কোরআন। সুবহানাল্লাহ। এই কোরআন হাফেজে কোরআনরা সারা দিন রাত এই কোরআন পড়তে থাকে, মা বোনেরা সকাল সন্ধ্যা এই কোরআন পড়ে। ছোট ছোট বাচ্চারা ঠিকমতো কথাও বলতে পারে না, কথাও ফোটে নাই, তারাও কোরআন পড়ে। প্রতিদিন প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজে কোরআন পড়া হয়। জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত নামাজ যদি সময়কে বন্টন করা হয় পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, মাগরিব থেকে শিমাল পর্যন্ত, এই পুরা পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সারা দুনিয়ার এমন কোনো একটা সেকেন্ড বাদ যায় না যেখানে কোরআন তেলাওয়াত হয় না। সুবহানাল্লাহ। আমরা যখন এইখানে জোহরের নামাজ পড়ি, এর আধা ঘন্টা পরে ইন্ডিয়াতে জোহরের নামাজ পড়বে। এইভাবে যদি আমরা হিসাব করি প্রতিনিয়ত আমাদের ঢাকার সাথে বিক্রমপুরের সময় কয়েক সেকেন্ড, কয়েক মিনিটের পার্থক্য আছে না নাই? আমাদের বিক্রমপুরের সাথে বরিশালের কয়েক মিনিটের পার্থক্য আছে না নাই? বরিশালের সাথে ওই খুলনা, বাগেরহাট তাদের পার্থক্য আছে না নাই? এইভাবে যদি হিসাব করা হয় প্রতিনিয়ত প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিটে আল্লাহর কোরআন তেলাওয়াত আছে না নাই? এজন্য কোরআনকে কোরআন নাম রাখা হয়েছে। কোরআন হচ্ছে অধিক পতিত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। এই জন্য দেখবেন দুনিয়াতে একটা কবিতা কেউ একবার মুখস্থ করছে, 1 বছর পরে তার মনে নাই। একটা হাদিস পড়ছে, সে ভুলে যায়। কিন্তু
কোরআন হাফেজ লক্ষ 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 হাফেজ সারা দুনিয়াতে আছে না নাই? এজন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আজকে ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে, সমস্ত বিধর্মীরা চায় মুসলমানদেরকে শেষ করে দিতে। তাদের ষড়যন্ত্র হচ্ছে যে মুসলমানদেরকে কিভাবে ঈমান হারা করা যায়, কিভাবে তাদেরকে নিঃশেষ করে দেওয়া যায়। তাদের পরিকল্পনা মুসলমানের সম্পদ নেওয়ার জন্য না, মুসলমানের দেশ দখল করার জন্য না, মুসলমানের তেল ঘ্যাস এগুলো নেওয়ার জন্য না। তাদের পরিকল্পনা হচ্ছে একটাই, সেটা হচ্ছে মুসলমানকে ঈমান হারা কিভাবে করা যায়, মুসলমানকে কিভাবে আল্লাহর থেকে তাদেরকে দূরে সরানো যায়। এটাই হচ্ছে তাদের ষড়যন্ত্র। এজন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে। তো যার কারণে তারা ঈমানকে নিঃশেষ করে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করতেছে। তো এই ঈমানকে রক্ষা করার জন্য আমাদেরকে 4টা কাজ খুব বেশি জোরদারের সাথে করা দরকার, করতে হবে যদি আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই। 1 নাম্বার হচ্ছে এই কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। কি করতে হবে? এই কোরআনের সাথে সম্পর্ক করতে হবে। এই কোরআনের মাসে, কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে বেশি বেশি সম্পর্ক করতে হবে। কোরআনের হেফাজতের জিম্মাদার হতে হবে। এই কোরআনের তালিম নিজে তো শিখবো, নিজের বাচ্চা কাচ্চা যারা আছে তাদেরকে, নিজের নাতি নাতকুর যারা আছে তাদেরকে অন্তত পক্ষে ন্যূনতম হলেও 5ম শ্রেণী পর্যন্ত তাদেরকে কোরআনের তালিম দিব। কি করব? যাতে সে সহি শুদ্ধভাবে কোরআনুল কারীম পড়তে পারে। দেখেন, আমরা সবচাইতে বেশি আমরা নামাজ পড়ি। নামাজের মধ্যে নামাজ নষ্টের কারণ হচ্ছে, নামাজ ভঙ্গ হওয়ার কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কি করা? আল কুরআন শাফিউন মুশাফফা বলছে এই কোরআন কারোর জন্য সুপারিশ করবে, কারোর জন্য লানত করবে। কি করবে? কারোর জন্য। এই কোরআন কেউ পড়ে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন কেউ পড়ে সে হেদায়েত পেয়ে যাবে, আবার এই কোরআন পড়ে কেউ কেউ গুমরাহ হয়ে যাবে। কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেই বলে দিচ্ছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন অনেকে পড়ে পড়ে তারা গুমরাহ হয়ে যাবে। এই কোরআন পড়ে পড়ে অনেক মানুষ হেদায়েত পেয়ে যাবে। কিন্তু কোরআন ন্যূনতম শিক্ষা হচ্ছে প্রতিটি নারী পুরুষের জন্য জরুরি ফরজ হচ্ছে যে কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারা। কোরআন বুঝে পড়ুক না বুঝে পারুক, সে বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারলে এর বিনিময়ে, প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে কম পক্ষে তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। বলছেন এই 10 নেকি না, একটা হরফ লিখতে যদি একটা অক্ষর হরফকে কেউ ভেঙে লেখে তাহলে এই হরফটার মধ্য থেকে 3টা হরফ বের হয়ে আসে। কেউ যদি আলিফকে কেটে সেরে অপারেশন করে তাহলে এই আলিফের থেকে 3টা হরফ বের হয়। হামজা লাম ফা আলিফ, এটা একটা হরফ। তো এইটা ভাঙলে 3টা হরফ বের হয়। এজন্য মুহাক্কিক মুহাদ্দিসরা বলেন যে এই একটা হরফ মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে একটা হরফ পড়বে তার আমল নামায় 30টা নেকি দান করবেন। কয়টা নেকি? 30টা নেকি। যেটা কি রমজানে পড়বে এই একটা হরফ 30-70 কত হয়? বলছে যে 1-70, তাহলে তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হরফ পড়লে 700 নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তো এই 700 নেকি একেবারে যে বান্দা কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 নেকি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 নেকি পর্যন্ত শুধু একটা হরফ পড়ার বিনিময়ে দান করেন। শুধু তাই না, আল্লাহ পাক চাইলে আরো বেশি দিতে পারেন। এই যে হরফের নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করছেন, যে দান করবেন, এই প্রতিটা হরফের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় এইভাবে 10 থেকে 700 নেকি দান করবেন। তো এই কোরআন বিশুদ্ধভাবে শিখা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, হজ যেমন ফরজ, তারও আগে এই বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা ফরজ। কি করা ফরজ? বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করা ফরজ। কেন ফরজ? আল্লাহ পাক রব্বুল আলামিন আগে কোরআন নাজিল করছেন, কোরআন শিখাইছেন, এরপরে আমল দিছেন, আমল করো, নামাজ পড়ো, এরপরে কইছেন রোজা রাখো, এরপরে কইছেন হজ করো।
আগে কি করছেন? যখনই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ইসলাম গ্রহণ করছেন, আল্লাহ রাসূল তাদেরকে কোরআন শিখানোর ব্যবস্থা করেছেন, তোমরা কোরআন শিখো। তো এই কোরআন যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ একটা বান্দা 30 বছর 40 বছর 50 বছর 60 বছর যাবত নামাজ পড়ে, তার নামাজ হবে না। কেন হবে না? হাদিসের মধ্যে বলেন যে নামাজ ভাঙ্গের কারণ হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। কি পড়া? নামাজে অশুদ্ধ পড়া। আমি আমার যুক্তি যত দেই, আল্লাহ কবুল করবেন, আল্লাহ কবুল করবেন। আলু খেতে গেলে আল্লাহ কবুল করতে পারেন না? তুমি বাড়িতে বসে থাকবা, ওইখানে সারও দেওয়া লাগবো না, পানিও দেওয়া লাগবো না, ওইখানে আলু বোনাও লাগবো না, আলু এমনি এমনি আল্লাহ চাইলে তো আল্লাহ বাড়িতেই দিয়ে যেতে পারেন। দিয়ে যেতে পারেন কিনা? এ কথা বলে না। আমি বাজারে যাইব না, আমি মনে মনে কইতেছি যে আমি বাসায় বইসা বইসা গরুর গুস্ত খামু, বাস বাজার থেকে গুস্ত আইসা চুলায় রান্না হইয়া এমনি এমনি আমার সামনে আইসা পড়বো নাকি? কথা বলেন। কিন্তু আমরা নামাজ পড়ি 40 বছর 50 বছর 60 বছর 70 বছর হয়ে গেছে, কিন্তু কোরআনকে শুদ্ধ করার সময় হয় নাই। আধা ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিট সময় নাই যে কোরআনটাকে নিয়ে একটু বসি। আমার মুয়াজ্জিন আছে, আমার ইমাম সাহেব আছে, আমি তার হাতে পায়ে ধরুম, আমাকে শিখাইতে হইব, না শিখায় কোনো ছুটার উপায় নাই। অথচ খতিব সাহেব এলান করে আপনারা বসেন, কোরআন শিক্ষা হবে, লোক খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? গত রমজানে ঘোষণা করেছিলাম, 2 জনও পাওয়া যায় নাই। এই রমজানে ঘোষণাই দেই নাই। তো আজকে দেখেন নামাজ পড়তেছি, নামাজের শর্ত হলো নামাজে শুদ্ধ তেলাওয়াত হওয়া। আপনি সূরা পড়তেছেন, কেরাত পড়তেছেন, যদি কেরাত শুদ্ধ না হয় নামাজ হবে? কথা বলেন, নামাজ হবে না। এজন্য কোরআনকে শিখতে হবে। আমার ইমানকে হেফাজত করার জন্য এই কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে, কোরআনের তালিমকে হেফাজত করতে হবে। সময় খুব সংক্ষিপ্ত, যে আমরা যদি ইতিহাসের দিকে দেখাই, যে এই স্পেন বিজয় করেছিল যখন সাহাবায়ে কেরাম, তখন তারেক বিন জিয়াদ যখন স্পেন বিজয় করেছিল, ওই স্পেনে তিনি 12,000 সাহাবীদেরকে সঙ্গী নিয়ে তিনি 1 লক্ষ ওই ইহুদি খ্রিস্টানদের সাথে যুদ্ধ করে স্পেন বিজয় করেছিল। সেখানে আজ আমরা দেখতে পাই ওই যে কার্ডোবা যে মসজিদ আছে, ওই মসজিদের মধ্যে তারা এভাবে 1200 বছর 800 বছর সেখানে বিজয় লাভ করেছিল। সেই স্পেন আস্তে আস্তে খ্রিস্টানরা ইহুদিরা ওইটাকে মুসলমানদেরকে শেষ করে দিয়ে ওইখানে তারা নিজেরা কি করছে, তাদের আধিপত্য বিস্তার করেছে। আজকে ওইখানে যারা মুসলমান আছে তারাও মুসলমান কিনা এটা সন্দেহ, তারাও ওই খ্রিস্টানদের সাথে তারা গির্জায় যায়, তারা ওই ইহুদিদের সাথে তারা মদ জুয়া এভাবে সমস্ত অপকর্মে লিপ্ত হয়। কিন্তু ওইখানে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে কোরআনের হেফাজত করা হয় নাই। কি করা হয় নাই? কোরআনের তালিমকে বন্ধ করে দেওয়া হয়েছিল। ঠিক তদ্রূপ আমাদের হিন্দুস্তানে এখানেও চেয়েছিল ইংরেজরা, ওই ইহুদিদের দলেরা, যে তারা কি করবে, এখানে এভাবে কোরআনের তালিমকে বন্ধ করে দিবে, কিন্তু কোরআনের তালিমকে বন্ধ করতে পারে নাই। যদিও ভারতবর্ষে ইসলাম কায়েম হয় নাই, খেলাফা কায়েম হয় নাই, কিন্তু কোরআনের তালিম এটা জারি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা ভারতবর্ষের, এটা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ মিয়ানমার সহ সমস্ত অঞ্চলে আজও পর্যন্ত কোরআনের তালিমের কারণে মুসলমানদের ঈমানকে হেফাজত করেছেন। ঠিক কিনা? এই কোরআনের তালিম বাস্তবায়ন থাকার কারণে। এজন্য আমাদেরকে, আমরা যত চেষ্টা করি যত মেহনত করি, এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, দুনিয়ার জিন্দেগি শেষ হওয়ারই, কেউ চিরদিন থাকে নাই, কেউ থাকতে পারবে না। কিন্তু দুনিয়া আমি যত অর্জন করি, দুনিয়ার যত আমার যত উপার্জন থাক, যত খ্যাতি থাক, এগুলো সব একদিন বিলীন হয়ে যাবে। এগুলো উদাহরণ আমাদের সামনে একেবারে চাক্ষুষ। জুলাই আগস্টের উদাহরণ আছে আমাদের, এর পিছনে গেলে 1000 বছরের ইতিহাস আছে, যে যত বড় বড় ক্ষমতার অধিকারীরা ছিল, দুনিয়ার গর্ব করে অহংকার করে তারা দাপটের সাথে এই কোরআনকে মিটাই দিতে চেয়েছিল। হাজার হাজার কোরআন প্রেমীকে তারা জেলে বন্দি করেছিল, কিন্তু আজকে তারাই নাই, তারাই শূন্য, সব বন্ধ হয়ে গেছে। কিন্তু এই যে তারা থাকতে পারবে না, এই যে ক্ষমতা যে চিরস্থায়ী না, দুনিয়া যে চিরস্থায়ী না, এটা আমাদের সামনে চাক্ষুষ প্রমাণ আছে না নাই? কথা বলেন। কিন্তু আমাদের আখেরাতের পথে যাত্রা দিতে হবে। আমাদের সর্বশেষ যাত্রা হচ্ছে আখেরাত। আর
বলছে আল কবরু রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। এই কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবর থেকে শুরু হয়ে যাবে আমার যাত্রাপথ। তো এই যাত্রাপথের এই যাত্রার পথের আমাদেরকে যাওয়ার জন্য দুনিয়া থেকে আমাদের ঈমান এবং আমলকে নিয়ে যেতে হবে। কি করতে হবে? ঈমান আমলকে নিয়ে যেতে হবে। আমি যত কিছুই করি, আমি দুনিয়া যতই অর্জন করি, দুনিয়ায় যেই অবস্থানেই থাকি না কেন, সর্বশেষ একটা মানুষের সফলতা এবং বিফলতা হিসাব করা হবে সে ঈমান আমল নিয়ে কবরে যাইতে পারছে কিনা। সে কত টাকার মালিক ছিল এটা হিসাব করা হবে না, সে দুনিয়ায় কোন অবস্থানে ছিল এটা হিসাব করা হবে না। সর্বশেষ হিসাব হবে মার রব্বুকা ওমান দিনুকা ওমান নবিয়ুকা, তোমার রবকে, তোমার নবীকে ছিল, তুমি কোন ধর্মের অনুসারী ছিলা। এই প্রশ্নের উত্তর দিয়ে যারা বিজয় লাভ করতে পারবে তখন তার জন্য ঘোষণা করবে যে নামকা নাউমিল আরুজ, তুমি আজকে শান্তির ঘুম ঘুমাও, তোমার জন্য আজকে আর কোনো ভয় নাই। আর যদি সে ওই উত্তর দিতে না পারে তাহলে তার জন্য আর আযাব আর কষ্টের কোনো সীমা থাকবে না, সেখানে কেউ সঙ্গীও হবে না। এজন্য আমরা যারা আসি এখন থেকেও চেষ্টা করি যে আমরা এই কোরআনের সাথে সম্পর্ক করব। আমার জিন্দিগির বাকি সময়টুকু কোরআনকে ভালোবাসবো। ওই গ্রাম্য মানুষের মতো যদি আমি কোরআনকে অন্তত একটু বুকে জড়ায়ে ধইরা এই মোহাব্বত দেখায় আল্লাহর কাছ থেকে পার পাইয়া যেতে পারি, তাহলে এটাই হবে আমার জন্য সফলতা, ঠিক কিনা? আর যদি এই কোরআন আমি নিজে পড়তে পারি নাই, আমার নাতি নাতকুর যারা আছে তাদেরকে মাদ্রাসায় ভর্তি করে তাদেরকে কোরআনের তালিম দেই। আমরা একটা চিন্তা করি যে আমি যদি শিক্ষিত না হই, লেখাপড়া না করি, আমি যদি জেনারেল শিক্ষা না শিখি, তাহলে মনে হয় আমার পেটে ভাত জুটবে না। শিক্ষার সাথে উপার্জনের কোনো সম্পর্ক নাই, আছে নাকি? উপার্জনের কোনো সম্পর্ক আছে? হাজার হাজার লক্ষ লক্ষ বিসিএস ক্যাডাররা বেকার বসে আছে না? তারা উপার্জনের কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। তার মানে রিজিক তো আল্লাহর হাতে। কার হাতে? একজন সাধারণ হাফেজ সাহেব, সেও সম্মানের সাথে তার দিন গুজার করতেছে না, সে সম্মানের সাথে তার জীবন যাপন করতেছে। তো এই জন্য আমাদের একটা ভুল ধারণা আছে যে আমরা মনে করি যে মাদ্রাসায় পড়াইলে কি খাইবো, মাদ্রাসায় যদি সে পড়ালেখা করে, আমার ছেলে মেয়ে পড়ালেখা করে, তাহলে তারা কি খাইবো, কি খাইয়া বাঁচবো। এটা ভুল ধারণা। শিক্ষার সাথে কোনো উপার্জনের কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা যার নসিবে যা রাখছেন এর থেকে অনেক দিতে পারেন। এজন্য আর আদর্শ সুশিক্ষা হচ্ছে যে ইসলামী কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করা। আল্লাহ তাআলা আমরা